নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। শীতকালের দুটো উল্লেখযোগ্য শাক হলো পালং শাক আর মেথি শাক। আজ আমি মেথি শাকের ঘন্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটার স্বাদ আর গন্ধ কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। এখানে আমি এক আঁটি মেথি শাক থেকে শুধু ওপরে পাতাগুলো নিয়েছি আর তার সাথে সামান্য ডাঁটা নিয়েছি, বাকি ডাঁটা ফেলে দিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি কিছুটা বেগুন আর একটা আলু। বেগুন আর আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হলে যে বেগুন টুকরোগুলো রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ দিয়ে বেগুনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। বেগুন ভাজতে কিন্তু অনেক তেল লাগে, কারণ বেগুন তেলটাকে টেনে নেয়। আমি যে তেলটা দিয়েছি দেখুন বেগুন তেলটাকে টেনে নিয়েছে, কিন্তু তবুও আমি আর বেশি তেল দেব না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। আপনারা অবশ্য বেশি তেল দিয়ে ভাজতে পারেন। এইভাবে বেগুনটাকে ভেজে আমি তুলে নিয়েছি। তারপর কড়াইতে আমি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে আর অর্ধেক চা চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হলে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সে আলুটা কড়াইতে দিয়ে দিলাম। সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। আলুটাকে একটু কড়াইতে ভেজে নিয়ে তারপরে ভালো করে সেদ্ধ করার জন্য একটা ঢাকনা দিয়ে কড়াইটা আমি ঢেকে দিয়েছি। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি আর একটা পেঁয়াজ ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ রসুনটা আমি 1 মিনিট ভেজে নিয়েছি। তারপর যে মেথি শাকটা কুচিয়ে রেখেছিলাম সেই মেথি শাকটাও কড়াইয়ে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ কিন্তু আগে আলু ভাজা বা বেগুন ভাজায়ও দেওয়া হয়েছিল। শাকটা দেওয়ার পর আমি 2 মিনিট শাকটাকে ভেজে নিয়েছি। শাকের মধ্যে অনেকটা জল থাকে, দেখবেন আস্তে আস্তে শাকটা কিন্তু কমে আসবে। তারপর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কড়াইটাকে ঢাকা দিয়ে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখেছি। 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দিয়ে এবার শাকটাকে আবার একটু নেড়েচেড়ে নিলাম। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আগের থেকে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবার বেগুনটাকেও শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ শাকটাকে নাড়াচাড়া করে আবার আমি কড়াইটাকে ঢেকে আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। 1 মিনিট বাদে ঢাকনাটা খুলে চা চামচের অর্ধেক চিনি দিয়ে দিলাম। মেথি শাক যেহেতু একটু তেতো হয় সেজন্য চিনিটা কিন্তু এখানে দিতেই হবে। চিনিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম যাতে চিনিটা শাকের সাথে মিশে যায়। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়ে পরে পরিবেশন করছি মেথি শাকের ঘন্ট, যেটা শীতকালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন মেথি শাকের ঘন্ট। আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার চ্যানেল ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।